গুড মর্নিং গাইজ। রবিবারের আরো একটা সকালে তোমাদের সকলকে স্বাগত। যদিও আমি সকালবেলা বেরিয়েছি দেখেই তোমাদেরকে সকালবেলার কথাই বলছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড স্বাভাবিক আছো। আমরা কিন্তু আজকে বেরিয়ে পড়েছি নিউ টাউন শাহপুরজির ইসকন টেম্পল, অর্থাৎ কলকাতার সব থেকে বড় ইসকন মন্দির ঘুরতে। যেটা আমরা ঘুরবো তার জন্য আমি যেহেতু ডানলপ থেকে গেছি, তাই দক্ষিণেশ্বর শাহপুরজির একটা বাস থাকে DN 2/1, আমরা ওটা ধরেই গেছি একদম শাহপুরজি বাস স্ট্যান্ড। তোমরা যে যেখান থেকেই আসো না কেন, মোদ্দা কথা শাহপুরজি বাস স্ট্যান্ডের সামনে তোমাদের নামতে হবে। তার ঠিক উল্টো দিকেই দেখবে যে অ্যাপেলো ফার্মেসি রয়েছে, সেখানে ডান দিকের মানে তার পাশের ডান দিকের গলিটা দিয়েই চলে গেলে সোজা 5 থেকে 7 মিনিট হাঁটলেই রয়েছে ইসকন টেম্পল। তো আমরা আজকে টোটো করে এসেছি, ফেরার সময় কিন্তু হেঁটেই গিয়েছিলাম। তো তোমরা ওখানে টোটো পেয়ে যাবে, টোটো করেও যেতে পারো, আদারওয়াইজ হেঁটেও যেতে পারো। এই মন্দিরটিতে নিত্য পুজো হয় এবং এখানে সকাল 7:30 থেকে 8টার মধ্যে মন্দির খুলে যায় এবং ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 3 ধরনের ভোগের ব্যবস্থাও এখানে আছে। গৌর নিতাইয়ের মূর্তির ঠিক উল্টো দিকের আসনেই বসে আছেন শ্রীলা প্রভুপাদ, যিনি এই ইসকন মন্দিরগুলির প্রতিষ্ঠাতা এবং বলতে পারি সারা বিশ্বে হরে কৃষ্ণ মুভমেন্টের উদ্যোক্তা। 1896 সালে 1 সেপ্টেম্বর তিনি এই কলকাতাতেই জন্মগ্রহণ করেন, যার পুরো নাম অভয়াচরণা বৃন্দা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই মন্দিরটি রাত্রি 8টা থেকে 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। যে কোনো বৈষ্ণবী অনুষ্ঠান এখানে ভীষণ ধুমধাম করে পালন করা হয়ে থাকে, যেরকম জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর উৎসব, রথযাত্রা, বিভিন্ন উৎসব এখানে পালিত হয়। এটি হবে কলকাতার সব থেকে বড় ইসকন মন্দির। প্রায় 25 একর জমি নিয়ে এই মন্দিরের পরিকল্পনা রয়েছে। গেস্ট হাউস থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থাই এখানে ধীরে ধীরেই হবে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, অর্থাৎ এই ইসকন শ্রীলা প্রভুপাদের তৈরি, যা কলকাতা সহ সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। এখানে কিন্তু ওয়াশরুম এবং জলের সুব্যবস্থা রয়েছে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওখানে খিচুড়ি ডোনেট করেছিল কেউ, মানে কিছু ডোনেশন করেছিল, যার ফলে সেখানে খিচুড়ি রান্না হয়েছিল, সবজি দিয়ে খিচুড়ি, এবং যত খুশি আপনি এই খিচুড়িটি খেতে পারবেন, এত স্বাদ ছিল। যদিও প্রসাদের স্বাদ কোনো সময় তুলনা হয় না, কিন্তু তবুও বলতে বাধ্য হচ্ছি ভীষণ ভালো লাগছিল এবং সেই শালপাতায় এই জিনিসটা খেতে আরো ভালো লাগছিল। এখানে বইয়ের স্টল রয়েছে, আর আপনারা যদি ভেতরে পুজো দিতে চান তার জন্য এখানে সামগ্রী পাওয়া যায়, আপনারা অবশ্যই সেগুলো নিয়েও পুজো দিতে পারেন। আর এখানে ছোট্ট একটা গিফট স্টোরও রয়েছে, আপনারা সেখান থেকে এখানকার কিছু স্মৃতি হিসাবেও জিনিস নিতে পারেন এবং অনেক কিছু এখানে রয়েছে। আশা করি আপনারা গেলে আপনাদেরও ভীষণ ভালো লাগবে।
মায়াপুর করলে কিন্তু এরকম গোশালা আপনারা দেখে থাকবেন। আর বর্তমানে এই নিউ টাউন কলকাতাতেও কিন্তু এই ইস্কন মন্দিরেও সব থেকে বড় গোশালা করার কথাই ভাবা হচ্ছে, এবং আমরাও গোমাতাদের একটু সেবা দিয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল। সকালের ব্রেকফাস্টে ভোগের টাইম হলো 9টা থেকে 9:30টার মধ্যে, এবং দুপুরে লাঞ্চের জন্য কুপন আগে থেকেই কাটতে হয়, সেটা সকাল 11টা থেকে দেওয়া হয়, এবং লাঞ্চ টাইম হলো দুপুর 1টা থেকে। এবং মন্দিরটি এই দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকে, তারপরে আবার মন্দির খোলে 4টের পরে, এবং বিকেল 5টা থেকে 6টার মধ্যেও আবার মন্দিরটি কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে থাকে সকালে। এছাড়া রোববার দিন কিন্তু ভোগ প্রসাদের দাম একটু বেড়ে যায়, সেদিন ভোগ প্রসাদের মূল্য থাকে 100 টাকা। আর নর্মাল দিনে সকালবেলার ব্রেকফাস্টের মূল্য থাকে 40 টাকা, ভোগের দুপুরের লাঞ্চের সময় ভোগ প্রসাদের মূল্য থাকে 60 টাকা, এবং ডিনারের সময়ও ভোগ প্রসাদের মূল্য থাকে 40 থেকে 60 টাকা। আমরা যেহেতু রবিবারেই গিয়েছিলাম, তাই আমাদের কিন্তু 100 টাকারই কুপন কাটতে হয়েছিল, এবং কুপন কাটতে হবে দুপুর 11টার মধ্যে। এবং প্রসাদের মধ্যে রকমারি খাবার ছিল লুচি অর্থাৎ পুরি, সবজি, একটা পনিরের তরকারি, ডাল, অন্ন, পাঁপড় ভাজা, সুজি, চাটনি, অনেক কিছু ছিল, মানে বলে শেষ করতে পারবো না। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে সমস্ত লোকেরাই কিন্তু এখানে বসে প্রসাদ নিচ্ছে মাঠে। অ্যাকচুয়ালি ভেতরেও জায়গা ছিল, কিন্তু কেউই ভেতরে যায়নি। তো আজকের মতো ভিডিওটা তো আমি এখানেই শেষ করছি। আশা করব তোমাদের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।